হ্যালো বিউটিস, ওয়েলকাম টু লেজি বিউটি। কেমন আছো তোমরা সবাই? পুজোর কেনাকাটা সবারই প্রায় হয়ে গেছে। এখন শুধু কবে কিভাবে সাজ সেটা ভাবছো তো দেখো তো এই লুকটা তোমাদের কেমন লাগছে। ষষ্ঠীর জন্য চলবে তো? তাহলে চলো দেখে নেওয়া যাক চট জলদি সহজে কিভাবে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। মেকআপকে লং লাস্টিং এবং ফ্ললেস করার জন্য সব থেকে জরুরি স্কিনকে খুব ভালোভাবে প্রেপ করা। তার জন্য প্রথমেই তোমাদের ক্লিনজিং করে দেন টোনার ইউজ করে তারপর কিন্তু ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে স্কিনটাকে। আর এই সব কিছুর মাঝে কিন্তু তোমাদের 5 to 10 মিনিটস করে গ্যাপ দিতে হবে। আর এটা করার পরে আমি কিন্তু আমার আইব্রোজ করে আই মেকআপ করবো বলে আই বেসটাও সেট করে নিয়েছি। আর যেহেতু আজকে আমি ব্ল্যাক শাড়ি পরেছি আর ব্ল্যাক শাড়ির সাথে ম্যাচিং করে আমি করব স্মোকি আইস। স্মোকি আইস কিন্তু সব রকম আইজেই কিন্তু ভালো লাগে। আর এই আই মেকআপটা যতটা গর্জিয়াস লাগে দেখতে ততটাই কিন্তু ইজি। আর এটা করার জন্য তোমাদের মাত্র 3টে কালার লাগবে। প্রথমেই ট্রানজেকশন শেডটা ক্রিয়েট করার জন্য লাইট একটা ব্রাউন কালার নিয়ে নেবে, দেন তার থেকে 2 শেড ডার্ক আর একটা ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারটাকে একটু ডিপ করে তারপর ব্ল্যাক কাজল দিয়ে তোমরা আইলাইনার যেখানে পড়ো সেখানে তোমরা একটা ক্লিন লাইন ড্র করার দরকার নেই, যেইভাবে ইচ্ছা সেইভাবে ড্র করে নিয়ে ঠিক যেভাবে আমি করছি সেইভাবে করে কিন্তু তারপর তোমরা ব্ল্যাক এবং ব্রাউন আইশ্যাডো দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, যাতে সেই জিনিসটা একদম ইভেন লাগে, কোনোভাবেই যেন আনইভেন না লাগে। তারপরে কিন্তু তোমরা এই ব্রাউন কালারটা আউটার কর্নারের জন্য নিয়েছিলে, সেই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু ওই ব্ল্যাক কালারটাকে তোমাদেরকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে জিনিসটা আনইভেন না লাগে। দেখো আমার কিন্তু ফেস মেকআপও অলমোস্ট ডান। আর আমি কিন্তু আজকে ল্যাশ লাগিয়েছি। আমার ল্যাশ লাগাতে একটু প্রবলেম হয়, নিজে ল্যাশ লাগাতে আই থিঙ্ক সবারই প্রবলেম হয়, কিন্তু আজকে কিন্তু আমি খুব ভালোভাবে ল্যাশটা লাগাতে পেরেছি। তার জন্য আমি কিন্তু খুবই খুশি। আর সত্যি কথা বলতে একটা আই লুককে এবং একটা মেকআপ লুককে ল্যাশ এবং লেন্স কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। তাই তোমরাও চেষ্টা করবে তোমাদের ফেস অনুযায়ী হালকা একটা ল্যাশ ব্যবহার করতে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু লেন্সও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু লেন্স নেই তাই আমি ইউজ করিনি। আমার কিন্তু লুকটা অলমোস্ট কমপ্লিট। কিছু ফাইনাল টাচেস দিলেই কিন্তু হয়ে যাবে। আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর যেহেতু আইসটা বোল্ড তাই লিপটাকে তো সাটল রাখতেই হবে, তাই আমি 2-3টে শেড মিক্স আপ করে একটা নিউড শেড ক্রিয়েট করব। আমার কেন জানি না কখনোই এক শেড লিপস্টিক দিয়ে ভালো লাগে না, সেটা যখন আমি নিউড শেড গুলো লাগাই। ফার্স্টেই আমি একটা ডার্ক কালার দিয়ে আউটার লাইনারটা করে দিই এন্ড দেন একটা নিউডিশ হালকা শেড ইউজ করি এন্ড তার থেকে একটু ডিপ শেড ইউজ করি। এতে করে কিন্তু লিপটা পাউডি মনে হয়, আর যেটাকে বলে ফিলার লিপ বলা হয় সেটা কিন্তু মনে হয়। এই ট্রিকটা তোমরা করে দেখো, আমার মতো কিন্তু তোমাদের লিপটাকে এরকম সুন্দর ফ্লাফি এবং পাউডি রাখে। এই লুকটা কিন্তু তোমরা শুধু শাড়ি না, যে কোনো ওয়েস্টার্ন কিংবা যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ইকুয়ালি গর্জিয়াস এবং প্রিটি লাগবে। আর এই রকম লুক কিন্তু তোমরা নবমীর রাতেও ক্রিয়েট করতে পারো, খুব ভালো লাগবে। ওভারঅল লুকটা এবং হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজোর লুকবুক সিরিজে এটা ছিল আমার ষষ্ঠী লুক। নেক্সট লুকগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ভালোবেসে আমার পাশে থেকো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরো একটি চ্যানেল আছে ওভিডা, ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো। আর কমেন্ট বক্সে লুকটি ভালো লাগলে অবশ্যই ব্ল্যাক হার্ট কমেন্ট করে দিও। বাই।